নমস্কার, আর ইউ উদ্মি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলেছি চিলগোড়া। চিলগোড়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বর্ডার। মেদিনীপুর পার হয়ে সবে জঙ্গলমহলের দিকে আমরা ঢুকছি। আজকে সেখানে ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আদিবাসী ভাই বন্ধুদের শীত বস্ত্র বিতরণ করা হবে। গত 28 ডিসেম্বর ওখানে শিশুদের গরম বস্ত্র বিতরণ করা হয়েছিল। আজকে আমরা বড়দের জন্য শীত বস্ত্র বিতরণ করব। আমার সঙ্গে রয়েছেন ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি সংকেত পালুই, রয়েছেন সনদ সামন্ত, এবং তার সঙ্গে আমি চলেছি গৌতম ব্যানার্জি। পরবর্তী চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমরা এগোচ্ছি চিলগোড়ার দিকে, এগিয়ে চলেছি গুড়গুড়ি পাড়ে জঙ্গলের ভেতর দিয়ে চিলাগুড়ির দিকে। চিলগোড়া আয়রনে ভর্তি জলে, হ্যাঁ, ওই ট্যাঙ্কটাই বোঝা যাচ্ছে পুরো আয়রন ভর্তি জল। এই জল মানুষকে খাওয়াচ্ছে। এই জল পান করছে এখানকার লোকজন। পুরো আয়রন ভরা জল। আর রাস্তার অবস্থা তো ততই বছর। ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির তরফে আমরা জঙ্গলমহলের গ্রামের ভিতরে ঢুকছি। রাস্তায় কত বছর আগে মোরাম হয়েছিল বোধহয় কোনো ঠিক ঠিকানা নেই। আমরা উপস্থিত হয়েছি একটি আদিবাসী গ্রামে। আদিবাসী বন্ধুদের জন্য কিছু গরম বস্ত্র আজকে আমরা বিতরণ করব। সমস্ত অঞ্চলটাই জঙ্গলাকীর্ণ, জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চল আমরা ঢুকে গেছি। সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প আছে, কিন্তু সমস্যা আর্থিক সংকট আর ঠিকমতো নজরদারি করা। দুর্গাপূজা, মেলা, খেলা, উৎসবে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, সেই অর্থের অর্ধেকটাও যদি এই অঞ্চলে ব্যয় হতো, এখানকার মানুষের জীবনযাত্রা অন্যরকম হতেই পারত। আমরা দেখলাম দুপুরবেলায় একটি বাড়িতে খাবারের আয়োজন হয়েছে মোটা চালের ভাত আর বেগুন সেদ্ধ। আমরা গ্রামের ভেতরে ঢুকে গরিব মানুষদের গরম চাদর দেবার কুপন দিতে লাগলাম। এটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় ঘরটা তৈরি হয়েছে? এটা কমপ্লিটই তো হয়নি পুরো। এটা তো হয়নি গো, এটা তো আগের লটে ছিল, এটা কমপ্লিট হয়নি। ঠিক। এটা হয়নি, 1,30,000 ঘর। তখন ছিল, হ্যাঁ, 2016-17 ছিল। 16-17 1,30,000 তখন ছিল আগে কেউ নেই। ওটা 1,30,000 ঘরও হয় না, আর এই যা টাকা পুরো টাকাও আসে না। পুরো টাকাও আসেনি। এই তো মেজে টেজে কিছুই হয়নি। ওটা দেখেছি, হাতি এই রাস্তাটা সোজা কোথায় চলে গেছে? জঙ্গলে ঢেকে গেছে। কিন্তু কম স্টুডেন্ট কিছু বলার না, স্টুডেন্ট শিক্ষা ব্যবস্থাটাই তো নষ্ট করে দিচ্ছে। টেনে নিচ্ছে। আমরা আবেদন করে এসেছিলাম। এটা কত পর্যন্ত আছে? এটা 8 অবধি আছে গার্লস স্কুল। আমরা বললাম তাহলে এখানে যেহেতু ম্যাডাম আছেন 6 জন, তাহলে কিছু স্টুডেন্ট $1,70,000 বরাদ্দ হয়েছিল, কিন্তু এদের হাতে হাতি লাত মেরে ভেঙে দিয়েছে। আর হাতির আঘাতে 1,70,000 ঘরের অবস্থা দেখুন। হাতি এসে আক্রমণ করেছে, বাড়ির দেওয়াল ভেঙে গেছে। পুরো টাকা পায় না, কাটমানি হয়ে বেরিয়ে যায়। না, এটাই গ্রাম অঞ্চলের একটা চিত্র আর কি, যেখানে টাকা বরাদ্দ হয় কিন্তু সম্পূর্ণ টাকা এসে
গ্রামের মানুষের কাছে, বিশেষ করে এই সমস্ত আদিবাসী অঞ্চলে? এটা হচ্ছে পুটকি। পুটকি গ্রাম, হ্যাঁ, চাদরা গ্রাম পঞ্চায়েত এলাকা, চাঁদরা 2 নম্বর অঞ্চল। চাদরা 2 নম্বর অঞ্চল। আচ্ছা, মোটামুটি তো আর গ্রামের চিত্র তো আমরা ঘুরে 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 সব দেখছি। ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির তরফে আমরা এই আদিবাসী গ্রামগুলোতে ঘুরছি। তো এখানকার মানুষের জীবিকাটা কি? মানুষ এখানে জীবিকা জঙ্গল থেকে পাতা কিংবা ক্যান পাতা, শাল পাতা করে রোজি রোজগার করে মোটামুটি টুকটাক করে সংসার চলে। এগুলো কি মানে এর জন্য কি কোনো সরকারি সাহায্য পান? না না সরকারি সাহায্য কিছু পান না? না। এই যে শাল পাতা এগুলো বিক্রি করেন, এগুলো কোথায় বিক্রি করেন? আপনারা নিজেরাই বিক্রি করেন? মানে কোন নিজেরাই তৈরি করে শুকনা করে সেটাকে বান্ডিল করে পাইকার আসে, পাইকারকে বিক্রি করা হয়। পাইকারকে বিক্রি করা হয়? মানে থালা বাটি এগুলো আপনারা নিজেরাই বানান? না, ওইগুলো সেই কোম্পানি থেকে মাল চলে যাচ্ছে বাইরে, এবার তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সামান্য আচ্ছা। একটা। আচ্ছা আচ্ছা, সামান্য পয়সা। মানে মোটামুটি কীরকম আর মজুরি, মানে আপনি কী হিসেবে আপনার ইয়েটা পয়সাটা দেয় ওরা? এই 1000 হিসাবে, যেমন যেটা 2 পাতা ওটা হচ্ছে 50 টাকা 1000। আচ্ছা আর যেটা ডবল সেলাই থালা আচ্ছা, ওটা হচ্ছে 300 টাকা 1000। 300 টাকা 1000। মানে পাতাটা ভালো হতে হবে সেইভাবে আর কি। এটাই আর কি জীবিকা মূলত। এছাড়া চাষবাসে তো সেরকম কোনো চাষ ওই 2 বার চাষ হয়। এখন তো আবার মেশিনে ধান কাটা, কাজও নাই। কাজও নেই। আর জমি জায়গা তো লোকের নেই না। না, প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প, কেন্দ্রীয় জল প্রকল্প, তার এই হাল। কন্ট্রাক্টর বরাত পেয়েছে, কাজ অসম্পূর্ণ। এই নল দিয়ে জল পড়ে না, জল আসে না। এই আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আজকে আমরা এসেছি চিলাগোড়া গ্রামে, জঙ্গলমহলে, চাদরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আজকে আমাদের কর্মসূচি জঙ্গলমহলের বাসিন্দাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া। আমরা এক হতে পারি, তাহলে আমরা এখানে চাইছি যে শুধুমাত্র একটা চাদর দিলাম, একটা বস্ত্র দিলাম, সেটা নয়। আমরা চাইছি আমরা নিজেরা আজকে গ্রামে গ্রামে ঘুরে যা দেখছি, যে আমরা যে বিজ্ঞাপন থেকে এত উন্নয়নের জঙ্গলমহলে হাসির যে চিত্রগুলো আমরা আপনাদের গ্রামে গ্রামে গিয়ে দেখে এলাম, তাতে কান্না আসছে চোখে। হাসি তো দূরের কথা, কান্না আসছে। ব্যাপারটা ভাবনা চিন্তা করেই আমরা এই ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করেছি। আমরা ঠিক করলাম যে আমাদের ছোট্ট ক্ষমতার ভেতর দিকে আমরা জঙ্গলমহলে গিয়ে কিছু সামাজিক কাজকর্ম করব। তার সূচনা হয়েছিল গত 28শে ডিসেম্বর। আপনাদের ঘরের বাচ্চাদের আমরা যেটুকু বলেছিলাম একটা গরম জামা কাপড় দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে এসেছি অন্তত একটা গায়ে একটা গরম চাদর। এইটা কিন্তু মেন কারণ কিন্তু আপনাদের সাথে যোগাযোগটা তৈরি করা। এই চাদরটা দেওয়াটা কিন্তু বড় কথা না, বড় কথা যে এই যে আপনারা এতগুলো মানুষ, মা বোনেরা সবাই ঘরে গায়ে এসেছে, তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হলো আমাদের। আর আগামী দিনে আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে এই জায়গাটাকে কেন্দ্র করে যাতে সোসাইটির ব্যবস্থাপনায় আজকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সীমান্তের, এটা কি চিলগোড়াতে চলছে আদিবাসী ভাই বোনেদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান। এর আগে 28 তারিখে একটি অনুষ্ঠান হয়েছিল যেখানে বাচ্চাদের শীত বস্ত্র প্রদান করা হয়েছিল। আজকে বড়দের শীত বস্ত্র প্রদান করা হচ্ছে। আমরা চাইছি শুধুমাত্র শীত বস্ত্র প্রদানের মধ্যে নয়,
জঙ্গলমহলের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে, যাতে এখানে একটা অর্থনৈতিক কিছু একটা উন্নতি করা যায়, কোনো রকম প্রজেক্ট টাইপের কিছু করে মানুষের একটা আর্থিক বিকাশ ঘটানো যায়, সেখানে শুধু ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটি নয়, লিটল স্মাইল ফাউন্ডেশন রয়েছে, সকলে যৌথভাবে যদি, এবং আরও কোনো সোসাইটিও আসতে পারে আমাদের সঙ্গে। মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে তথাকথিত জঙ্গলমহল হাসছে বলে যে একটা বিজ্ঞাপন আমরা কলকাতায় ঠান্ডা করে বসে দেখি, সেটা কতটা হাসছে এবং তার হাসির পরিমাণটা কি, সেটা গ্রামে গঞ্জে এসে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে না ঢুকে কিন্তু বোঝা যাবে না। আজকে আমরা প্রত্যন্ত গ্রামে ঘুরেছি, বিভিন্ন গ্রামগুলোতে ঘুরেছি, দেখেছি তাদের অর্থনৈতিক অবস্থা, রাস্তাঘাট, পরিকাঠামো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে। সুতরাং ভাত নয়, আমরা চাইছি যে অন্তত পেটে ভাতের ব্যবস্থা করে এই মানুষগুলো একটা আর্থিক যাতে উত্তরণ ঘটে সেই ব্যবস্থা করে। একটা লিখে দাও, শক্তি দাস বলে একটা কাগজ লিখে দাও। আমরা আগে যে বাচ্চাদের জামা কাপড় দিয়েছিলাম, জঙ্গলমহলে মায়েদের আমরা চাদর প্রদান করি। তো আমরা যথারীতি ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটি এবং লিটল স্মাইল ফাউন্ডেশন, আমরা অনেকগুলো ছোটো ছোটো গ্রাম আছে, পাড়া আছে, আমরা ঘুরেছি। আর আমাদের সঙ্গে মায়ের বাড়ি আছে দেখছি। তো আমরা চেষ্টা করেছি যতটুকু পারি আমাদের মানে সাধ্য অনুযায়ী আমরা এই মানুষগুলোর পাশে থাকতে। তো একদিনে এটা ডোনেট নয় যে আমরা এসে কিছু চাদর